আমি পরকালের শান্তি এবং মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করব, আমি আমার মরণকে কখনো ভুলে যাব না, তাহলে আল্লাহ আজকের থেকেই আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আগে আলামত তিনটা বলি, তারপরে যদি আপনারা কেউ মনে করেন তিন আলামত বোঝে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, আমি যেভাবে বলেছি সেভাবে মনে মনে প্রতিজ্ঞা করলেই আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। রাসূল বলেন, এক নম্বর আলামত হলো এই লোকটা দুনিয়ামুখী হবে না, অর্থাৎ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, কোন রকমের অপকর্মে লিপ্ত হবে না। যত মানুষ সমাজে যত রকমের অপকর্মে লিপ্ত হয়, তারাই দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। কিসের আলামত? হেদায়েতের নূর নাই। দুই নম্বর আলামত রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে পরকালমুখী হবে। এক নম্বর আলামত ছিল দুনিয়ামুখী হবে না, আর দুই নম্বর আলামত হলো আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল আখিরাতে ফল পাওয়ার মতো কাজকর্ম নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। যেসব কাজের সুফল পরকালে পাওয়া যায়, এইসব কাজ নিয়ে সারা জীবন ব্যস্ত থাকবে। কথা বুঝে থাকতে বলুন তো, নামাজ রোজা ইবাদত বন্দেগীর সুফল দুনিয়াতেই পাওয়া যায় না, আখিরাতে পাওয়া যাবে না। তাহলে এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত। যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকে, তাদের মধ্যে দ্বিতীয় আলামত পাওয়া গেল আল্লাহ এদের অন্তরে হেদায়েতের নূর দান করেছে। রাসূল বলেন, তিন নম্বর আলামত, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের তিন নম্বর আলামত হলো তারা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কথা শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি না তাহলে কি আমার মরণ হবে না? তাহলে তো আরো ভালোই হলো। ব্যাপারটা এমন নয়, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকার। একদল মানুষের মরণ এক প্রকার, আরেক দল মানুষের মরণ আরেক প্রকার। একদল মানুষকে মরণকালে আল্লাহ তার জান্নাতের ঠিকানা দেখাইয়া তার মরণ ঘটান। যাদেরকে আজরাইল ফেরেশতা যাদের জান বের করতে আসে, আয়েশা আগে এদেরকে জান্নাত দেখায়, দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার জন্য ঠিকানা নির্ধারণ করেছেন। আল্লাহর রাসূল বলেন, এই মুমূর্ষগ্রস্ত লোকটা নিজের চোখে জান্নাতের সিনারি দেখার পরে আর আজরাইলের মুখে সেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে দুনিয়ার সবকিছু ভুলে যায়। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়িঘর, ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে, অতি তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানার দিকে নিয়ে যাও। এই হইল একদল মানুষের মরণের অবস্থা। রাসূল বলেন, আরেক দল মানুষের মরণের অবস্থা হলো আজরাইল তাকে জাহান্নাম দেখাইয়া বলে, এই জাহান্নামে তোমার ঠিকানা। তখন ওই লোকটা যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে চায় না। আজরাইল জবরদস্তি তার দেহ থেকে প্রাণ বের করে নিয়ে যায়। এই হলো আরেক দলের মরণের অবস্থা। বুঝে থাকলে বলুন তো, প্রথম দলের মতো মরণ হবে আমার বিনা প্রস্তুতিতে, না এমন মরণের জন্য প্রস্তুতির দরকার আছে? এইটাই হলো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাখ্যা। আল্লাহর রাসূল বলেন, তিন আলামতের দ্বারা বোঝা যাবে কোন মানুষটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। প্রথম আলামত হলো দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় আলামত হলো পরকালমুখী হবে, তৃতীয় আলামত হলো
ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রাসূলের বর্ণিত 3 আলামত শোনার পরে, বুঝার পরে যদি আমরা কেউ মনে করি যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালাই, আমি তো নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকি না, আমি তো ভালো মরণের চিন্তাও কোনোদিন করি না, তাহলে বোঝা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি এজন্য যে তিনি আমাদেরকে এমন একটা বরকতময় সমাবেশে যোগদান করার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিলগুলির আয়োজন ইসলামী সম্মেলন নামে, ওয়াজ মাহফিল নামে, তাফসীরুল কুরআন নামে এই সমস্ত সম্মেলন যে হয়, সবগুলি সম্মেলনের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো মানুষের হেদায়েত। মানুষের হেদায়েতের জন্য এই জাতীয় সম্মেলনগুলি হয়ে থাকে। তাই আমরা একটু মনোযোগে বুঝার চেষ্টা করি হেদায়েত কাকে বলে। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে। আমার কথা যদি আপনাদের বুঝে আসে, যদি বুঝে থাকেন, তাহলে বলুন তো, চিরশান্তির জগৎ দুনিয়া না আখেরাত? আখেরাত। চিরমুক্তির স্থান দুনিয়া নয়, আখেরাত। কারণ দুনিয়ার জীবনটাই ক্ষণস্থায়ী, এখানকার শান্তিও ক্ষণস্থায়ী, অশান্তিও ক্ষণস্থায়ী। আখেরাতের জীবনটা চিরস্থায়ী, তাই সেখানকার শান্তিও চিরস্থায়ী, অশান্তিও চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জীবনের অশান্তির হাত থেকে বাঁচার এবং শান্তি লাভ করার পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। এই পথ প্রদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসংখ্য নবী রাসূল পাঠাবার মাধ্যমে করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শুধু মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য, এক কথায় হেদায়েতের জন্য। সমস্ত মানুষকেই আল্লাহ এই পথ প্রদর্শন করে থাকেন। কোন পথে জীবন যাপন করলে পরকালে শান্তি এবং মুক্তি পাওয়া যাবে, সেই পথ আল্লাহ সমস্ত মানুষকেই প্রদর্শন করে থাকেন। কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে আল্লাহর প্রদর্শিত পথে চলে না। কম সংখ্যক মানুষ আল্লাহর প্রদর্শিত পথে চলতে প্রস্তুত হয়, অধিকাংশ মানুষ প্রস্তুত থাকে না। তো যারা আল্লাহর প্রদর্শিত পথে চলতে, যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে প্রস্তুত থাকে না, তাদেরকে আল্লাহ
শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছাবার ব্যবস্থা করেন না। আর যারা আল্লাহর প্রদর্শিত পথে জীবনযাপন করতে প্রস্তুত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সব মানুষকেই আল্লাহ জান্নাতে পৌঁছার ব্যবস্থা করেন না কিছু মানুষকে? কিছু মানুষকে। ওরা কারা? যারা আল্লাহর প্রদর্শিত পথ চিনলে পরে, জানলে পরে, বুঝলে পরে এই পথে জীবনযাপন করার জন্য যারা প্রস্তুত থাকে। কাজে আমরা আজকেও মাহফিলে এসেছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আরো অনেক মাহফিলে যাব। যদি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে আল্লাহর প্রদর্শিত পথ চিনার পরে, জানার পরে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর পথে জীবনযাপন করতে, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করে দেব। ব্যবস্থাটা আল্লাহ কিভাবে করবেন, এই কথাটা যে আয়াতে আল্লাহ বলেছেন সেই আয়াতের একটা অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর মর্মার্থ হলো, আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান তাদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। কথা শুরু করতে না করতেই দল বেঁধে ওটা শুরু করলো কেন? এটা বসছিল কেন এখানে? আমি কি কথা বলতে বলতে আপনাদেরকে অতিষ্ঠ করে ফেলেছি? শুরু করতে না করতেই দল বেঁধে উঠে চলে যায় কেন? এরা বসছিল কেন? আরো কেউ কি এভাবে চলে যাবেন আপনারা? 2-4 মিনিটের মধ্যে যদি বলেন তাইলে বাকি কথা বলি, আর না হয় আমি এখানেই শেষ করি। উঠা বসা করবেন না মেহরবানি করে। এটা এই যে বাজারে দেখছেন না, সাপ নাচায় ওষুধ জড়ি বেছে, অনেক লম্বা লেকচার দেয়। কে শুনলো কে শুনলো না এটা তার ব্যাপার না, তার শুধু জড়ি বেচা ব্যাপার। দেখেন না এরকম বাজারে অনেকে লেকচার দিয়া সাপ নাচানি দেখায়, জড়ি বেছে, অনেক লম্বা লেকচার দেয়। বাজারের কোন মানুষে তার লেকচার শুনে আর কোন মানুষে শুনে না এটা তার দেখার ব্যাপারই না। তার ব্যাপার হইল জড়ি বেচতে পারলেই হয়। বক্তৃতা শুনলে শোনক, না শুনলে নাই। এটা তো জড়ি বেচার অনুষ্ঠান না, হেদায়েতের আলোচনার অনুষ্ঠান। এখানে দেখতে হবে আমার কথা শুনতে মানুষ আগ্রহী কিনা, মনোযোগে শুনে কিনা। যদি কেউ কুরআন হাদিসের কথা শুনতে আগ্রহী না থাকে, মনোযোগে না শুনে, তাহলে তাকে পিরাপিরি করে শুনাইলে হেদায়েত তো হয়ই না, কুরআন হাদিসের অপমান হয়। বলতেছিলাম, আল্লাহর প্রদর্শিত পথে জীবন যাপন করতে যারা প্রস্তুত তাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন। ব্যবস্থাটা কিভাবে করেন এর বিবরণটা যে আয়াতে আল্লাহ দিয়েছেন সেই আয়াতাংশটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। সেখানে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর মর্মার্থ হলো, আল্লাহ যাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান, আল্লাহ যাদেরকে জান্নাতে পৌঁছে দিতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বললেন,
আল্লাহ যাদেরকে জান্নাতে পৌঁছে দিতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবাগণ রাসূলের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাদের অন্তরে একটা নূর দান করেন। আল্লাহ যাদেরকে জান্নাতে পৌঁছে দিতে চান তাদের অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না সেটা বুঝার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে। যার মধ্যে তিনটা লক্ষণ পাওয়া যাবে, পরিষ্কারভাবে প্রমাণিত হবে যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তিন লক্ষণের প্রথম লক্ষণ হলো, রাসূল বলেন এই লোকটা দুনিয়ামুখী হবে না। আল্লাহ যাকে জান্নাতে পৌঁছে দিতে চান সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না মানে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। দুনিয়ামুখী হওয়ার অর্থ হলো দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করা। দুনিয়ামুখী না হওয়ার মানে হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা না করা। কাজেই যে সমস্ত লোকে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না এরা দুনিয়ামুখী নয়। বুঝে থাকলে বলুন তো, বর্তমান সমাজে এমন কোন মুসলমান আছে কিনা যারা সুযোগ পাইলে চুরিও করে? এটা কি ন্যায়সঙ্গতভাবে দুনিয়া উপভোগ হইল না অন্যায়ভাবে? ডাকাতি করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, দুর্নীতি করলে, জালিয়াতি করলে, এইভাবে যে কোনো পদ্ধতিতে দুনিয়াটাকে যে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়, প্রমাণ হইল তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। যাদের অন্তরে হেদায়েতের নূর আছে এদেরকে না চুরিতে পাওয়া যাবে, না ডাকাতিতে পাওয়া যাবে, না খুন খারাপিতে পাওয়া যাবে, না সুদ খাওয়ার বেলায় পাওয়া যাবে, না ঘুষ খাওয়ার বেলায় পাওয়া যাবে, না জুলুম অত্যাচারের বেলায় পাওয়া যাবে, না দুর্নীতিতে পাওয়া যাবে, না জালিয়াতিতে পাওয়া যাবে। নাম কথা বলবো, এক কথায় সকল প্রকার অপকর্ম থেকে তারা বিরত, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। রাসূলের বর্ণিত আলামতগুলি মনোযোগে শুনলে আর বুঝলে অবশ্যই আপনারা প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে কার অন্তরে, এখানে যারা বসা আছি আমরা, আমাদের কার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নাই। তবে বুঝার পরে যদি আমরা আজকের থেকে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি দুনিয়াতে আর দুনিয়ার জীবনে আর কোনোদিন অপকর্মে লিপ্ত হব না, আমি পরকালের শান্তি এবং মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করব, আমি আমার মরণকে কখনো ভুলে যাব না, তাহলে আল্লাহ আজকের থেকেই আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আগে আলামত তিনটা বলি, তারপরে যদি আপনারা কেউ মনে করেন তিন আলামত বোধে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, আমি যেভাবে বলেছি সেভাবে মনে মনে প্রতিজ্ঞা করলেই আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। রাসূল বলেন, এক নম্বর আলামত হলো এই লোকটা দুনিয়ামুখী হবে না, অর্থাৎ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, কোন রকমের অপকর্মে লিপ্ত হবে না। যত মানুষ সমাজে যত রকমের অপকর্মে লিপ্ত হয় তারাই দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। কিসের আলামত? হেদায়েতের নূর নাই। দুই নম্বর আলামত রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন
সে পরকালমুখী হবে। এক নম্বর আলামত ছিল দুনিয়ামুখী হবে না, আর দুই নম্বর আলামত হইল আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল আখিরাতে ফল পাওয়ার মতো কাজকর্ম নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। যেসব কাজের সুফল পরকালে পাওয়া যায় এইসব কাজ নিয়ে সারা জীবন ব্যস্ত থাকবে। কথা বুঝে থাকতে বলুন তো, নামাজ রোজা ইবাদত বন্দেগীর সুফল দুনিয়াতেই পাওয়া যায় না, আখিরাতে পাওয়া যাবে না। তাহলে এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত। যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকে তাদের মধ্যে দ্বিতীয় আলামত পাওয়া গেল, আল্লাহ এদের অন্তরে হেদায়েতের নূর দান করেছে। রাসূল বলেন ৩ নম্বর আলামত, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের ৩ নম্বর আলামত হলো তারা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কথা শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি না তাহলে কি আমার মরণ হবে না? তাহলে তো আরো ভালোই হলো। ব্যাপারটা এমন নয়, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। একদল মানুষের মরণ এক প্রকার, আরেক দল মানুষের মরণ আরেক প্রকার। একদল মানুষকে মরণকালে আল্লাহ তার জান্নাতের ঠিকানা দেখাইয়া তার মরণ ঘটান। যাদেরকে আজরাইল ফেরেশতা যাদের জান বের করতে আসে, আয়েশা আগে এদেরকে জান্নাত দেখায়, দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার জন্য ঠিকানা নির্ধারণ করেছেন। আল্লাহর রাসূল বলেন এই মুমূর্ষগ্রস্ত লোকটা নিজের চোখে জান্নাতের সিনারি দেখার পরে আর আজরাইলের মুখে সেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে দুনিয়ার সবকিছু ভুলে যায়। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়িঘর, ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে অতি তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানার দিকে নিয়ে যাও। এই হইল একদল মানুষের মরণের অবস্থা। রাসূল বলেন আরেক দল মানুষের মরণের অবস্থা হলো আজরাইল তাকে জাহান্নাম দেখাইয়া বলে এই জাহান্নামে তোমার ঠিকানা। তখন ওই লোকটা যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে চায় না। আজরাইল জবরদস্তি তার দেহ থেকে প্রাণ বের করে নিয়ে যায়। এই হলো আরেক দলের মরণের অবস্থা। বুঝে থাকলে বলুন তো, প্রথম দলের মতো মরণ হবে আমার বিনা প্রস্তুতিতে, না এমন মরণের জন্য প্রস্তুতির দরকার আছে? এইটাই হলো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাখ্যা। আল্লাহর রাসূল বলেন 3 আলামতের দ্বারা বোঝা যাবে কোন মানুষটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। প্রথম আলামত হলো দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় আলামত হলো পরকালমুখী হবে, তৃতীয় আলামত হলো ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রাসূলের বর্ণিত 3 আলামত শোনার পরে, বুঝার পরে যদি আমরা কেউ মনে করি যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালাই, আমি তো নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকি না, আমি তো ভালো মরণের চিন্তাও কোনোদিন করি না, তাহলে বোঝা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই। করতে হবে কি? এক্ষুনি আমি আমার অন্তরের সাথে ওয়াদা করব, আর জীবনে কোনোদিন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আর জীবনে কোনোদিন নামাজ রোজা ইবাদত বন্দেগীতে অবহেলা করব না, আর জীবনে কোনোদিন মরণের কথা ভুলে যাব না। এই মুহূর্তেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত সম্মেলনের আসল উদ্দেশ্য যেটা হেদায়েতের নূর লাভ করা,
আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।